আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এই তীব্র গরমে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য। সেটি হচ্ছে এই গরমে আমরা অনেকে বাজার থেকে ক্রয়কৃত বিভিন্ন ধরনের স্যালাইন বা ইলেকট্রোলাইট স্যালাইন দিয়ে থাকি মুরগির হিট স্ট্রোক বা বিভিন্ন ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমি বলবো না এই ওষুধগুলো কখনোই খারাপ, অবশ্যই ওষুধগুলো ভালো। আমি সবসময় যে ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, আমি আসলে মেডিসিনের পক্ষে না। আপনারা এই গরমে আপনাদের মুরগিকে সুন্দর একটি ঘরোয়া খাবার দিতে পারেন, স্যালাইন। সেটি হচ্ছে লেবু এবং গুড়, সেই সাথে কিছুটা লবণ দিয়ে দিলে স্যালাইনের পরিপূর্ণ কাজ করবে। এটিতে আপনারা যখন দেবেন, গুড় কিন্তু শরীর ঠান্ডা অনেক উপকারী একটি বস্তু। এই গুড় যখন দিবেন তখনই কিন্তু এটি স্যালাইনের কাজ করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি 100 লিটার পানির জন্য 20টি বড় আকারের লেবু রস বের করে নিয়েছি। এটি হচ্ছে আমার 20টি লেবু থেকে বের করা রস। এই রসটি আমি এখন পানির সঙ্গে দিয়ে দিব। এই রস এবং যখনই আমি গুড় সেই সাথে লবণ দিয়ে দিব, তখনই কিন্তু মুরগির শরীর অনেক ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু আমার খামারের অবস্থান এবং পরিবেশগত কারণে আমি অনেকটুকু এগিয়ে আছি, আমার সামনে বিস্তীর্ণ খোলা জায়গা এবং গাছগাছালি আছে, ছায়া আছে, যার ফলে আমার এতটুকু বেগ পেতে হয় না। যাদের এই ধরনের ব্যবস্থা নেই তারা কি করবেন? তারা অবশ্যই একটু কষ্ট হলেও লেবু দিতে পারেন, ঠান্ডা পানি, দুপুরে ঠান্ডা পানির সঙ্গে লেবু এবং গুড়, সেই সাথে কিছু পরিমাণ লবণ। এটি যখন দিবেন তখন কিন্তু আপনি খুব ভালো একটি সুন্দর রেজাল্ট পাবেন, সুফল পাবেন। মুরগি স্ট্রোক করবে না, মুরগি খুব সুন্দর থাকবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির ওয়েট এখন এভারেজ ওয়েট এখন আজকে 28 তারিখ, একদম 30 দিন বরাবর। আজকে আমার বয়স মুরগির গড় ওজন আছে 18-19। এফসিআর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। তো আপনারা এই পন্থাটি অবলম্বন করতে পারেন। আমি সকালে দিয়েছিলাম আদার রস, এখন আমি দুপুর হয়ে গেছে, এখন আমি দিব লেবু। যখনই আপনি আদার রস এবং লেবু কন্টিনিউ করবেন তখনই কিন্তু আপনার মুরগির স্বাস্থ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, খুব অল্প খরচে এবং ঘরোয়া পদ্ধতিতে। তো আপনারা চাইলে এই পদ্ধতিটি বা এই একবার অবলম্বন করতে পারেন আপনার খামারে। আমি বলবো লেবু এবং আদার রস আপনারা 5 দিন একটি ডোজ করিয়ে নিতে পারেন। এটা যখন করাবেন দেখবেন আপনার মুরগির যে চেহারা আছে, যারা খামারি বাইরে হয়তো বা আমার ভাষাটা বুঝতে পারছেন, মুরগির চেহারায় অন্যরকম হয়ে যাবে। তো এতে করে আমাদের উৎপাদন খরচও অনেকটা কমে আসবে। সেই ক্ষেত্রে আমাদের যে লসের ঝুঁকি আছে সেটাও কমে যাবে। এখন কিন্তু মুরগি খুব নাজেহাল অবস্থা। আলহামদুলিল্লাহ আমার ফার্মে তেমন একটা সমস্যা নেই, কারণ লেবুর রসটা যখনই তারা খেয়ে নিবে গুড়, তখনই কিন্তু তাদের শরীর অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে। আমার খামারে কিন্তু কোনো ফ্যান নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চালের উপরে স্প্রিংকলার লাগানো আছে, এটিও আজকে নেই। এখানে দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, পানির শব্দ নেই। তো আমি কিন্তু স্প্রিংকলারও এখন ব্যবহার করছি না। এই লেবু রস এবং আদার রস দিয়েই আমি আমার ফার্মকে এখন বর্তমানে পরিচালিত করছি। তো আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর তাছাড়া ভিডিওতে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।